এই পৃথিবীর জমিনে বাজান কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবেও না। আল্লাহ তাআলা সামনে আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার বাজান না গভীর মনোযোগ দিবেন, দিলের কানটা লাগাই দিবেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, শুরুতে যে ইয়াটা আছে এটা হরফে নিদা, আরবি ব্যাকরণ হিসাবে এটাকে হরফে নিদা বলা হয়। এই হরফে নিদার অর্থ হলো হে আইয়ুহাল ইনসান। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানুষ। কাদেরকে বলে বলেন? আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম। মা গররাকা, শুরুতে যে মাটা আছে এটা মা এ ইস্তিফামিয়া, প্রশ্নবোধক শব্দ মা। গররাকা বিরাব্বিকাল কারীম, গররাকা শব্দের অর্থ হলো বিভ্রান্ত। বিরাব্বিকাল কারীম, তোমার কারীম রব থেকে তোমাকে কে বিভ্রান্ত করে রেখেছে। তাহলে পুরোটা অর্থ কি দাঁড়ায়? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই কারীম রব থেকে, এই মহান রব থেকে তোমাকে কে বিভ্রান্ত করে রেখেছে? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করতেছে যে কারীম রব থেকে তোমাদেরকে কে বিভ্রান্ত করে রেখেছে, যিনি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজান আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করছেন, একবারও চিন্তা করছেননি? কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি তার নিজের বডির দিকে তাকায়, কিসের দিকে তাকায় বাজান বলেন? বডির দিকে তাকায়, এখানে কতগুলো নিয়ামত আছে। কোন ব্যক্তি যদি এদিকে তাকায় তাহলে সে কখনো গুনাহ করতে পারে না। আমার এই বডির মধ্যে আমার আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত, একবারও চিন্তা করছেন বাজান? একবারও দিলের কানটা লাগায় চিন্তা করেন নাই? আপনি ঢাকা মেডিকেলে যান, যায় দেখেন মানুষের কি অবস্থা, আপনি কান্না করে দিবেন বাজান। মাঝে মাঝে বিভিন্ন হাসপাতালের ভিতরে যাবেন, হসপিটালের মধ্যে যাবেন নিয়ামত দেখার জন্য, কত শান্তিতে যে আছেন, কত নিয়ামতের মধ্যে ভরপুর যে আছেন। ওই হসপিটালে, ওই ঢাকা মেডিকেলের মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন। এক একটা মানুষের হাত নাই, পা নাই। আরে বাজান, এই হাত যে কত বড় নিয়ামত। যার হাত নাই আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, সে বলে দিবে হাত কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যার চক্ষু নাই আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, ভাই এই চক্ষুটা কত বড় নিয়ামত। যার পা নাই আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, ভাই এই পাটা কত বড় নিয়ামত। সব সে আপনাকে বলে দিবে। বাজান, এই কথাগুলোর বলার উদ্দেশ্য এটাই হলো, এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না, আমি আপনিও থাকতে পারবো না। একদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা?